সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা মনোরম পরিবেশে আসলাম। মানে এক জায়গায় ঘুরতে আসলাম আর কি। আমার সাথে আরো অনেকেই আছেন যারা ভিডিও করতে আসছেন। তো পরিবেশটা আপনারা একটু দেখুন। মানে বিশাল একটা ফিশারি, আমরা এটাকে বলি, আমাদের আঞ্চলিক ভাষায় ফিশারি বলি আমরা। মাছ চাষ করে যেখানে, অনেক বড় এরিয়া, এবং এখানে প্রচুর মাছও আছে। পাশে জঙ্গল তো দেখতেই পাচ্ছেন, জঙ্গল আছে পাশে। তো এখানে আজকে আমরা ঘুরতে আসলাম। তো আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, দেখেন, আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে ভারত এবং পাকিস্তান আহ, আহ, যুদ্ধ খুব স্বাভাবিক হয়ে যেতে পারে। তো আসলে বিষয়টা আমি তারপর অ্যানালাইসিস করছি। গতকালকে রাত্রে আমি অনেক অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে আমার কাছে মনে হয় আসলে ভারত যতটা হাক ডাক দিচ্ছে, তত তার ভারত আসলে ততটা এগোবে না ভারত। কারণ হচ্ছে তার এই উপলব্ধিটা কিন্তু মোদির আছে যে আমি যদি এখন যুদ্ধে জড়াই সেক্ষেত্রে আমার কি ক্ষতি হবে বা আমার কি লাভ হবে। মোদি কিন্তু জানে যে যুদ্ধে তার বেশি ক্ষতি হবে, পাকিস্তানের চেয়ে বা পার্শ্ববর্তী দেশের চেয়ে তার বেশি ক্ষতি হবে, এটা কিন্তু সে মোদি জানে। বিধায় আমার বিশ্লেষণ অনুযায়ী ভারত যদিও যুদ্ধের হুঙ্কার দিচ্ছে যে একদম ধ্বংস করে দিয়ে পাকিস্তানকে, কিন্তু ভারত ততটা করবে না এবং পাকিস্তানও ততটা করবে না। তবে সীমানাবর্তী এলাকাগুলোতে আক্রমণ হতে পারে এবং জানমালের ক্ষতি হতে পারে। বড় পরিসরে যুদ্ধ হওয়ার সংখ্যা আমি দেখছি না। বিশেষ করে পরমাণু অস্ত্রের কথা তো আসেই না। কেননা দুই দেশ যখন পরমাণু অস্ত্র নিয়ে মোকাবেলা করতে যাবে তখন কিন্তু সমস্যাটা সারা বিশ্বে সৃষ্টি হবে। তো অলরেডি আমি আমার অ্যানালাইসিসে এটাই আমি বলতে চাই আপনাদের যে বড় কোনো যুদ্ধ হওয়ার আশঙ্কা নাই এই মুহূর্তে, আমি সেটা দেখছি না। আমার সাথে যারা একমত আছেন তারা কমেন্টস করে জানাবেন। আর আমি মোদিকে আসলে, আমি সাধারণ একজন মানুষ, আমার কথা শুনবে না হয়তো উনি, তারপর আমি বলবো যে আগ্রাসী মনোভাব থেকে বেরিয়ে এসে কূটনীতিক পর্যায়ে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, এবং এটাই একমাত্র সমাধান। আপনার দেশ, আপনার দেশের মানুষ যেন সকলেই ভালো থাকে, সকল কিছু বিবেচনা করে কূটনীতিক পর্যায়ে প্রত্যেকটা দেশের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন, এবং ক্ষমতার যে একটা লুপ সেটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি জনগণের চিন্তা করুন, জনগণের যে দায়িত্ব আপনার উপর আছে সেই বিষয়টাকে চিন্তা করুন। তো এটাই আমার বলার ছিল। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতের জন্য এই ধরনের ইনফরমেশন আমি আরো দিতে পারি আপনাদেরকে। আমার সঙ্গেই থাকবেন।